হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল ফারুকস ইংলিশ। আজকের ক্লাসে আলোচনা করব দাম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স। সো লেটস বিগিন। প্রথমত আমরা যে সেন্টেন্সটি শিখব সেটা হচ্ছে এটাতে ডিসকাউন্ট আছে। আপনি কোনো একটি ড্রেস চুজ করলেন, সেখানে চুজ করার পর আপনি প্রাইস ফিক্সড করার জন্য প্রথমে জিজ্ঞাসা করে নিলেন এটাতে কি কোনো ডিসকাউন্ট আছে। এই প্রশ্নটা আপনি ইংলিশে এভাবে করবেন, Is there any discount on this? Is there any discount on this? আবারও বলছি, Is there any discount on this? By the way, discount মানে হচ্ছে মূল্য হ্রাস, মানে দাম কিছুটা কম আছে কিনা সেটা আপনি জিজ্ঞাসা করে নিচ্ছেন এই কোশ্চেনটি করে। সেকেন্ড যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে আমি কি ডিসকাউন্ট পেতে পারি? ডিসকাউন্ট থাকুক কিংবা না থাকুক, আপনি পার্সোনালি তাকে জিজ্ঞাসা করতেছেন আমি কি ডিসকাউন্ট পেতে পারি। এই প্রশ্নটি আপনি ইংলিশে জিজ্ঞাসা করবেন, ক্যান আই গেট আ ডিসকাউন্ট? ক্যান আই গেট আ ডিসকাউন্ট? আবারও বলছি, ক্যান আই গেট আ ডিসকাউন্ট? সুন্দর করে বলবেন। এরপর নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে আজকের জন্য বিশেষ অফার আছে? আজকের জন্য কি বিশেষ কোনো অফার আছে? এই প্রশ্নটা আপনি এভাবে জিজ্ঞাসা করবেন, আর দেয়ার এনি স্পেশাল অফার ফর টুডে? আর দেয়ার এনি স্পেশাল অফার ফর টুডে? আবারও বলছি, আর দেয়ার এনি স্পেশাল অফার ফর টুডে? ওকে। এরপর কিন্তু আপনি আরো সুন্দর একটি প্রশ্ন করতে পারেন, সেটা হচ্ছে এটা কি বিক্রি হচ্ছে? আপনি কোনো একটা জিনিস চুজ করলেন, চুজ করার পর হঠাৎ দেখলেন এর চেয়ে ভালো একটা প্রোডাক্ট আছে বা ড্রেস আছে, তখন আপনি জিজ্ঞাসা করছেন যে এটা কি বিক্রি হচ্ছে বা এটা কি বিক্রির জন্য? তখন কিন্তু আপনি এই প্রশ্নটা সুন্দর করে গুছিয়ে বলতে পারেন। এই প্রশ্নটা আপনি ইংলিশে এভাবে করবেন, ইজ দিস অন সেল? ইজ দিস অন সেল? আবারও বলছি, ইজ দিস অন সেল? ওকে। এই প্রশ্নটি করার পর আমরা নেক্সট যে প্রশ্নটি করতে পারি সেটা হচ্ছে আমি কি রসিদ পেতে পারি? আপনি প্রোডাক্ট কিনে ফেলছেন, এখন আপনি প্রাইজও দিয়েছেন সেটার, এখন আপনি বলতেছেন আমি কি রসিদ পেতে পারি। এই কোশ্চেনটা আপনি স্মার্টলি জিজ্ঞাসা করবেন, ক্যান আই গেট আ রিসিট প্লিজ? ক্যান আই গেট আ রিসিট প্লিজ? আবারও বলছি, ক্যান আই গেট আ রিসিট প্লিজ? ওকে। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট সেন্টেন্সটি হচ্ছে লাস্ট সেন্টেন্স, আমি এই আইটেমটি ফেরত দিতে চাই। খুব সুন্দর একটি কোয়েশ্চেন। আপনি বাসায় নিয়ে আপনার প্রোডাক্টে দেখলেন, দেখার পর আপনার পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, অথবা এটা আউট অফ ডেট, অথবা আপনার সাথে ম্যাচ করছে না, ফিটিং হচ্ছে না, তখন আপনি এটা আবার রিটার্ন নিলেন। তখন আপনি শপকিপারকে বললেন যে আমি কি এটা ফেরত দিতে পারি? এই যে এই প্রশ্নটা, আমি এই আইটেমটি ফেরত দিতে চাই, এই কোয়েশ্চেনটা বা এই প্রশ্নটা বা এই সেন্টেন্সটাকে ইংলিশে আপনি সুন্দর করে প্রেজেন্ট করতে হবে। কিভাবে করবেন? আপনারা আগে বাংলাটা বোঝেন। বলছে যে আমি এই আইটেমটি ফেরত দিতে চাই, ভদ্রভাবে বলতে হবে। তো বলবেন এভাবে, আই উড লাইক টু রিটার্ন দিস আইটেম। আই উড লাইক টু রিটার্ন দিস আইটেম। আবারও বলছি, আই উড লাইক টু রিটার্ন দিস আইটেম। এভাবে সুন্দর করে বলতে পারলে আপনাকে অবশ্যই আপনার যে আইটেমটি চেঞ্জ করতে চাচ্ছেন বা রিটার্ন দিতে চাচ্ছেন সেটা রিটার্ন নেবে। ওকে, আশা করি আজকের ক্লাসটি আপনি সুন্দর মতো বুঝতে পেরেছেন এবং বেশ এনজয় করেছেন। এ ধরনের লেসন পেতে আপনি আরও একবার আমাদের সাথে থাকুন নেক্সট ক্লাসটি পাওয়ার জন্য। বাই।